সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্মার্ট প্রাইমারি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আন্ত উপজেলা বদলি কার্যক্রম অর্থাৎ একই জেলার ভিতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলি কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। তো কীভাবে আপনার মোবাইল দিয়ে বদলির জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বদলির জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য। প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করে অ্যাড্রেস বারে লিখব ifemis.dfe.gov.bd লিখে এন্টার প্রেস করলে ifemis এর হোম পেজে চলে আসব। সেখান থেকে উপরে বাম দিকে সাইন ইন মেনুতে ক্লিক করলে সাইন ইন পেজটি দেখাবে। সেখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন করলে ifemis এর হোম পেজটি দেখাবে। সেখান থেকে উপরে বদলির আবেদন দেখুন, এই অপশনটিতে ক্লিক করলে একটি ইন্টারফেস দেখাবে। সেখান থেকে নতুন আবেদন এই অপশনে ক্লিক করলে যে ইন্টারফেসটি দেখাবে সেখানে নিচে আপনি যে উপজেলায় আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলাটি সিলেক্ট করবেন। তো আমি একটি উপজেলা সিলেক্ট করতেছি। উপজেলা সিলেক্ট করলে নিচে এগিয়ে যান অপশনটি ভিজিবল হবে। সেখানে ক্লিক করলে এই ইন্টারফেসটি দেখাবে। এখানে নিচের দিকে আপনার আবেদনকৃত উপজেলার সবগুলো বিদ্যালয়ের শূন্যপদের তালিকা দেখাবে। প্রথমে 10টি বিদ্যালয় দেখাচ্ছে। এখান থেকে আপনি যদি 100 করে দেন তাহলে এখানে আপনার উপজেলার কমপক্ষে 100টি বিদ্যালয় একসাথে দেখাবে। উপরের দিকে শূন্যপদ ভিত্তিক বিদ্যালয়গুলো প্রথম দিকে দেখাবে। এখান থেকে আপনি যে কোনো 3টি বিদ্যালয় চয়েস করতে পারবেন। তো আমি একটি বিদ্যালয় চয়েস করতেছি। করে নিচের দিকে ডান পাশে সেভ করে এগিয়ে যান অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটি দেখাবে। এখানে বদলির জন্য কারণ নির্বাচন, এখানে 4টি কারণ দেখাচ্ছে। প্রথমে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি, দ্বিতীয় প্রতিবন্ধিতা, তৃতীয় স্বামী স্ত্রীর মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদ, চতুর্থ স্থায়ী ঠিকানায় বদলি। আপনি কি কারণে বদলি হতে চাচ্ছেন সেই কারণটি নির্বাচন করুন। তো আমি স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি এটি নির্বাচন করতেছি। এখানে নির্বাচন করলে আপনাকে 2টি সংযুক্তি আপলোড দিতে হবে। প্রথমত কর্মস্থলের প্রত্যয়নপত্র, এর প্রমাণক আপনাকে আপলোড করতে হবে। আপলোডের জন্য শর্ত হচ্ছে পিডিএফ অথবা ইমেজ ফাইল আপলোড করতে হবে এবং যা সর্বোচ্চ 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো আমি আমার মোবাইলের গ্যালারিতে থাকা ডকুমেন্ট 2টি আপলোড করতেছি। আপনি আপলোডের ডকুমেন্টগুলো আগে থেকে স্ক্যান করে 2 MBর মধ্যে সেভ করে রাখবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে। আপলোড করার পর নিচের দিকে সেভ করে এগিয়ে যান। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে আসবে। পরবর্তী পেজে আবেদনের বিস্তারিত তথ্য দেখাবে। উপরোক্ত তথ্যগুলো সঠিক আছে কিনা আপনি ভালো করে যাচাই করে দেখবেন। যদি সঠিক থাকে তাহলে নিচের চেক বক্সে ক্লিক করে
নিচের দিকে সেভ করে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ বদলির আবেদনপত্রটি এখানে শো করবে। আবেদনপত্রটি ভালোভাবে দেখে নিচের দিকে ডান পাশে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি প্রবেশ করে আপনি চূড়ান্তভাবে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আবেদনটি চূড়ান্তভাবে সাবমিট হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।